تو کہا جائے گا کہ اپنے اس کی جو کوانٹٹی یا مقدار کو بڑھاؤ تب تمہاری ضرورت پوری ہوگی۔ ایک آدمی کے پاس تھوڑا سا پانی ہے گلاس میں اور کہے کہ میرے پاس پانی ہے، تو اتنے پانی سے نہ وہ غسل کر سکتا، نہ پیاس بجھ سکتی، نہ کوئی اور ضرورت پوری سکتی۔ تو کہا جائے گا پانی کی مقدار کو بڑھائے۔ ایسے ہی آج ہم مسلمان گھر میں پیدا ہو گئے، ہمارے ایمان کا ایسا ہی حال، ہم نے اس پر کوئی محنت نہیں کی۔ اس محنت کے ذریعے سے کہا جا رہا ہے کہ محنت کر کے اپنا جان مال لے کے اللہ کے راستے میں پھر کر ایمان کی دعوت دے تو ایمان ہمارا بڑھے گا اندر۔ তো উনি বলেন যে উদাহরণ দিলে জিনিসটা আমাদের বুঝতে সুবিধা হবে, ইমান বাড়ানো কমানোর ব্যাপারটা। উনি বলেন যে আমাদের মধ্য থেকে কারো কাছে 10 টাকা আছে, এখন সে কারো কাছে প্রকাশ করে যে আমি অনেক বড় সম্পদশালী, অনেক টাকার মালিক। আসলে পকেটে কয় টাকা আছে? 10 টাকা। এখন সে নিজেকে নিজে ভাবে যে আমি তো টাকার মালিক, আমার কাছে টাকা আছে, অথচ 10 টাকা দিয়ে সে না কাপড় বানাইতে পারবে, না 10 টাকা দিয়ে সে বাড়ি বানাইতে পারবে, না 10 টাকা দিয়ে সে গাড়ি কিনতে পারবে। মানে 10 টাকায় তার জীবন ধারণের উপকরণের বা আসবাব কোনো কিছু সে কিনতে পারবে না। কিন্তু আবার 10 টাকারে অস্বীকার করা যায় না যেটা টাকা না, টাকা বটে, তবে এই টাকায় তার জরুরত মিটবে না। একজন ব্যক্তির কাছে পানি আছে, ছোট্ট একটা গ্লাসে 1 গ্লাস পানি বা একটা কাপ, 1 কাপ পানি। এখন সে কি বলে যে আমার কাছে পানি আছে, গোসলের দরকার, পানি আছে, কাপড় ধোয়া দরকার, পানি আছে, অথচ এই 1 কাপ পানি দিয়ে বলেন গোসল হবে না, গোসলও হবে না, অজু করতে চাইলে অজুও হবে না, খাওয়ার সময় পিপাসা মিটবে না, কাপড় ময়লা হলে কাপড় ধুইতে পারবে না। বলে এখন তাকে কি বলা হবে? ওই 10 টাকা এবং 1 কাপ পানিওয়ালাকে বলা হবে যে দেখো তোমার কাছে পানি আছে, কথাটা ঠিক, তোমার কাছে 10 টাকা আছে, টাকা আছে, এটা ঠিক, কিন্তু এতে তোমার প্রয়োজন মিটবে না। তুমি তোমার 10 টাকার এই কোয়ান্টিটিকে বাড়াও, 10 টাকাকে মেহনত ও পরিশ্রম করে বাড়াও, আর তুমি তোমার পানিকে বাড়াও। যদি পানি তুমি বাড়াইতে পারো তাহলে তোমার অজু, গোসল, রান্না সব হবে। টাকা যদি বাড়াইতে পারো তোমার বাড়ি গাড়ি সব জরুরত পুরো হবে। ঠিক তেমনি ভাবে আমাদের কাছে ঈমান আছে, কিন্তু ঈমান ওই 10 টাকা আর 1 কাপ পানির মতো, যা দিয়ে কোনো কিছু পূরণ করা যাচ্ছে না। সুতরাং যখন আমরা আল্লাহর রাস্তায় বের হব, দাওয়াত দিব, ঈমানের কথা আলোচনা করব, আখিরাতের কথা আলোচনা করব, তখন আমাদের এই ঈমানের পরিমাণটা বাড়বে এবং ওই পরিমাণ ঈমান হবে যে পরিমাণ ঈমান হলে আল্লাহর হুকুম মানা যায়, নবীর তরিকায় চলা যায়, আল্লাহর রসুলের বারণ করা বস্তু থেকে বেঁচে থাকা যায় এবং দ্বীনের তাকাজা পূরণ করা যায়। ईमान को बढ़ाने के लिए सबसे जो मुअस्सिर चीज है, एक तो वही जो शुरू में हमने बताया कि शुक्र करना। शुक्र करने से ईमान की मौजूदा नेमत के ऊपर शुक्र अदा करना। और खाना खाने के बाद की दुआ पढ़ी जाती है, अल्हम्दुलिल्लाहिल्लज़ी अतअमना व सक़ाना व जअलना मिनल मुस्लिमीन। तमाम ये शुक्र के कलमात हैं। खाना दिन में कई बार खाता है, आदमी अगर दिल से इस दुआ को पढ़े, तमाम तारीफें उस अल्लाह के लिए हैं जिसने हमें खिलाया पिलाया और मुसलमान बनाया, ईमान वाला बनाया। अगर इस दुआ को रोज पढ़ेगा आदमी तो और दिल से पढ़ेगा तो खाने पीने की नेमत भी बढ़ेगी और ईमान की नेमत भी बढ़ेगी। तो एक नुस्खा तो ये बताया कि अपने शुक्र की आदत डालें, खूब शुक्र अल्लाह का अदा करें। और दूसरा नुस्खा बताया ईमान की दावत। जितना आदमी ईमान की दावत देगा, लोगों को अल्लाह की तरफ बुलाएगा, अल्लाह की बड़ाई बयान करेगा, अल्लाह की सिफात को बयान करेगा, आखिरत को बयान करेगा, प्यारे नबी सल्लल्लाहु अलैहि वसल्लम के तरीके में कामयाबी है, इसकी दावत देगा। असल जिंदगी मरने के बाद की है, जो हमेशा की जिंदगी है, आखिरत की जिंदगी है। असल कामयाबी आखिरत की कामयाबी है।
इन चीजों की जितना दावत देगा उतना जो दाई होगा उसके ईमान में इजाफा होता चला जाएगा। তো ভাই মেহমান বলেন যে ঈমান বাড়াইবার জন্য একটা নুসখা বা একটা তো পদ্ধতি হলো যে শুকর আদায় করা, যেরকম শুরুতেই উনি বলছেন লাইন শাকারতুম লাআযীদান্নাকুম, আল্লাহর নিয়ামতের শুকর আদায় করলে আল্লাহ পাক নিয়ামতকে বাড়াই দেন। তো আমরা যদি নিয়ামত অর্থাৎ ঈমান সবচেয়ে বড় নিয়ামত, এর উপরে যদি প্রতিদিন আল্লাহ পাকের শুকর আদায় করি এতেও ঈমান বৃদ্ধি পাবে। যেমন আমরা খানার পরে দোয়া পড়ি, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন, সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি আমাকে পানাহার করাইলেন এবং আমাকে মুসলমানদের অন্তর্ভুক্ত করেছেন। এটা যদি কেউ দিল থেকে পড়ে, বুঝে পড়ে এবং বুঝে শুনে সে শুকর করে যে আল্লাহ আমাকে মুসলমান বানাইছে, তো দিনে যদি 5 বার খানা খায়, 5 বার পরে, 5 বার শুকর আদায় করে, তো এই শুকরের দ্বারাও তার ঈমান বর্ধিত হবে। যেহেতু আল্লাহ তাআলা দোয়া শিখিয়েছেন এবং ওয়াদা করছেন যে শুকর আদায় করলে বৃদ্ধি পাবে, তো এই দোয়া পড়ার দ্বারা খাবারের মধ্যেও বৃদ্ধি পাবে নিয়ামত, আর ঈমানের মধ্যেও বৃদ্ধি পাবে ঈমান ও নিয়ামত। আর ঈমানকে বাড়াইবার আরেক পদ্ধতি হইল যে দাওয়াত দেওয়া, অর্থাৎ একজন ব্যক্তি সে অন্যকে আল্লাহর বরত্বের কথা, আল্লাহ পাকের সত্তার কথা, গুণাবলীর কথা, আল্লাহ পাকের ক্ষমতার কথা, জান্নাত জাহান্নামের কথা, আখিরাতের কথা যে যত বেশি দাওয়াত দিবে, আলোচনা করবে, তো এতে দ্বিতীয় নুসখা, এটা একটা প্রেসক্রিপশন। উলামা ইকরাম বলেন যে এতে করে তার ঈমান বৃদ্ধি পাবে এবং এরকম ঈমান হবে যেরকম ঈমান দ্বারা চাওয়া হয়, যেরকম ঈমান দ্বারা মানুষ আল্লাহ পাকের হুকুম পুরা করতে পারে, নবীর তরিকায় চলতে পারে। और तीसरी चीज जो बताई है उलमाए कराम ने, ईमान की मजालिस में मोहताज बन करके दीन की बात, ईमान की बात को सुनना। जैसे आप माशाअल्लाह दूर दराज से, अपना मुख्तलिफ अजला से, डिस्ट्रिक्ट से सिर्फ आप ईमान की बात सुनने के लिए, इज्तिमा में बुजुर्गों की बात सुनने के लिए यहाँ आए हुए हैं मुजाहिदे के साथ। ऐसे इज्तिमा में अगर आदमी जब बात हो रही हो किसी की भी, उसमें अगर तलब के साथ मोहताज बन के बैठेगा और बात को इरादे से सुनेगा, इरादतन, तो उसके दिल में ईमान की लहरें उठने लगेंगी जैसे समुद्र में लहरें उठती, और ईमान जो है वो बढ़ता चला जाएगा। ঈমান বাড়ানোর এক তৃতীয় পদ্ধতি হলো ঈমানের মজলিসে বসা, অর্থাৎ যেখানে ঈমানি আলোচনা হয়, ঈমান সংক্রান্ত বিষয়, আল্লাহ, আল্লাহর জাত, আল্লাহর সিফাত, আখিরাত, এই সংক্রান্ত কথাবার্তা, ঈমানের কথাবার্তা আলোচনা হয়। এরকম ঈমানের মজলিসে যখন কেউ বসে, যেমন আলহামদুলিল্লাহ আপনারা দূর দরাজ থেকে ইজতেমায় আসছেন এবং দ্বীনের কথা শুনতেই আসছেন, কি বলেন? তো যখন আমরা বসবো এবং কথাটা ইরাদাতান শুনবো, মানে এরকম না যে কানের উপর দিয়ে চলে গেছে। অনেক কথা আছে যে হাইটে গেলে কানে পড়ে, বসে অন্য কাম করতেছি কিন্তু কানে ঢুকছে, এরকম না। ঈমানের কথা ইরাদাতান, যে আমি এই ঈমানের কথা শুনতেছি আমার ঈমানকে বাড়ানোর জন্য। যখন কেউ এইভাবে ঈমানের মজলিসে, বিশেষ করে ইজতেমার মধ্যে যে ঈমানের কথা আলোচনা হয়, এই ঈমানের কথা ইচ্ছাকৃতভাবে ইরাদাতান কসদান সেই কথাগুলি শুনে, তো তার ঈমানের মধ্যে এরকম ঢেউ উঠে যেরকম সমুদ্রের মধ্যে ঢেউ উঠে। सुभानअल्लाह। और कलाम पाक अल्लाह का कलाम है, कुरान पाक, इसमें ज्यादातर आयात उलमाए कलाम फरमाते हैं ईमानियात से मुतल्लिक हैं। कुरान को जितना हम पढ़ेंगे और अल्लाह तौफीक दे तो समझ कर पढ़ें,
जो मोतबर उलमा है उनकी तफसीर से पढ़ें या वैसे ही तिलावत करें। तो कुरान में अल्लाह ताला ने ये असर रखा है, जितना आदमी कुरान पढ़ेगा दिल का जंग दूर होगा और ईमान बढ़ेगा, ईमान में ताजगी पैदा होगी। इसलिए जो है कुरान को खूब तिलावत करना चाहिए, खूब पढ़ना चाहिए और अल्लाह का कलाम समझ के फिर उसको समझने के भी उलमाए कराम से कोशिश करना चाहिए और उसके मुताबिक जिंदगी गुजारने की कोशिश करना चाहिए। तो कुरान को जितना पढ़ेगा, जितना सीखेगा, उतना ही जो है, जैसे अल्लाह ताला ने कुरान की हिफाजत का वादा किया है। अल्लाह ने फरमाया इस कुरान को हमने उतारा है, हम ही इसके मुहाफिज हैं, व इन्ना लहू लहाफिजून। तो जो आदमी कुरान को पढ़ेगा, सीखेगा, सिखाएगा, कुरानी जिंदगी को अपनाएगा, तो जैसे अल्लाह ने कुरान की हिफाजत का वादा किया है, तो जो कुरान को सीखेगा, उसकी दावत देगा, उस पर अमल करेगा, उसकी भी अल्लाह हिफाजत फरमाए। উনি বলেন যে ঠিক তেমনি ভাবে আরেকটি বিষয় হলো কোরআনে পাকের মধ্যে যেহেতু বেশিরভাগ আয়াত ঈমান সংক্রান্ত। আপনারা অনেকেই জানেন যে আল্লাহ পাকের নির্দেশাবলী মাত্র 400-500 আয়াত, আর প্রায় 6000 আয়াতের মধ্যেই ঈমান সংক্রান্ত কথা। তো এই ঈমানের কথা যখন কেউ তেলাওয়াত করবে, পড়বে, তো তাতেও তার ঈমান বৃদ্ধি পাবে। এবং এই কোরআন সম্পর্কে আল্লাহ তাআলা ওয়াদা করছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআনকে আমি নাজিল করেছি আর এই কোরআনের রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমি নিয়েছি। অর্থাৎ এই কোরআনকে হেফাজত করা এটা আমার দায়িত্ব। সুতরাং আমরা যখন বেশি থেকে বেশি কোরআনে পাকের তেলাওয়াত করব, শিখব, যদি সম্ভব হয় অভিজ্ঞ কোনো আলেমের কাছে কোরআন তর্জমাও শিখব, অথবা কোনো আলেমকে জিজ্ঞাসা করে কোন তর্জমা পড়ব সেটা জেনে নিয়ে সেটাও পড়তে পারি। আর না হয় কমপক্ষে কোরআন শরীফ দেখে দেখে পড়া শিখতে পারলে কোরআন শরীফ দেখে দেখে পড়তে থাকবো। তো যে ব্যক্তি কোরআন বেশি থেকে বেশি পড়বে, তেলাওয়াত করবে, তো যেমনটা আল্লাহ তাআলা কোরআনের হেফাজতের দায়িত্ব নিয়েছেন, যে কোরআন বেশি থেকে বেশি পড়বে আল্লাহ তাআলা তার হেফাজতেরও দায়িত্ব নিয়ে নিয়েছেন।